বন্ধু একই জায়গায় আছি, আবার শত্রু। প্রতিটি মানুষের জীবনে আলাদা আলাদা গল্প আছে। সেই গল্পের মধ্যে কখনো রং থাকে, কখনো দুঃখ থাকে, কখনো কান্না থাকে, কখনো হতাশা থাকে। এই যেমন আমি ট্রেনে করে যাচ্ছি, যেখানে যাচ্ছি তারও একটা গল্প আছে। এই যে মানুষটিকে দেখছো গামছা বিক্রি করছে, তার জীবনেও একটা গল্প আছে। আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন গল্পকে তুলে ধরবো, কখনো জীবনের গল্প, কখনো শহরের গল্প, কখনো গ্রামের গল্প, কখনো মেলার গল্প। আজকে আমরা তেমনই একটা বাস্তব গল্পকে ছুঁতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ঠাকুরনগর। ঠাকুরনগরের সেই বিখ্যাত মতুয়া সম্প্রদায়ের ভক্তির মেলা, যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ পরম ভক্তি নিয়ে উপস্থিত হন। চলো প্রথমেই এই মেলার উৎপত্তিটা জেনে নিই। মতুয়া সম্প্রদায়ের প্রাণ পুরুষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রত্যেক বছর চৈত্র মাসের মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। এই মেলাটি চলবে টানা 7 দিন। এগুলোকে কি বলে? একতারা, তাই তো? বাজান একটু দেখি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি অপরদিক থেকে। এখানে বিভিন্ন ধরনের খাবার সাজানো রয়েছে, রাস্তার ধারে পেয়ে যাবে। এই যে দা, খুন্তি, কাঁচি সব আছে এখানে। আচারের দোকান, কত পরিমাণে আচার দেখো, কাঠি আম, মিক্সার, বিভিন্ন ধরনের আচার রয়েছে এখানে। দেখো সমস্ত ভক্তরা অনেকে স্নান করে ফিরছে, প্রচুর মানুষের সমাগম। এই দেখো রাস্তার ধারে দোকান বসেছে, বিভিন্ন ধরনের দোকান। এই দেখো কত পরিমাণে খাবারের দোকান, কত পরিমাণে খাবার। এই যে সেই শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি, নাট মন্দির। এই মানুষগুলি একটা বছর অপেক্ষা করে এই দিনটার। আমাদের প্রত্যেকের উচিত প্রতিটি মানুষের অনুভূতিকে সম্মান জানানোর। তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী গড়তে পারবো, যেখানে সবাই মুক্ত। এই মেলাটির সূচনা হয় 1897 সাল নাগাদ বাংলাদেশের উড়াকান্দিতে। তবে ভারত স্বাধীনতার পর 1948 সালে প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগর মেলার সূচনা করেন। তারপর থেকে প্রতি বছর চৈত্র মাসে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে মেলাটি স্থগিত ছিল। কথা কিচ্ছু শোনা যাবে না। এবার আমরা দেখব কামনা সাগর, যেখানে হাজার হাজার ভক্তরা পুণ্য স্নান করছেন। এই মেলাতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতুয়া ভক্তরা এসে উপস্থিত হন, যেমন মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে কিন্তু মতুয়া হিন্দু ভক্তরা এই ঠাকুরবাড়ি আসেন। এমনকি বাংলাদেশ, মায়ানমার থেকেও অনেক ভক্তরা আসেন। কারণ আগেই বলেছি, এই মেলার প্রথম সূচনা হয়েছিল কিন্তু বাংলাদেশে। তাই এই মেলাটি ভারত এবং বাংলাদেশের উভয়েরই বলা চলে। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ পুণ্য স্নান করছেন। সত্যি কথা বলছি, আমার জীবনে একটা অন্যরকম অভিজ্ঞতা যুক্ত হয়েছে। ভীষণ ভালো লাগা নিয়ে বাড়ি ফিরেছি। এভাবেই আমরা চেষ্টা করব আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরার।
এখানে কিন্তু চিকিৎসারও সুব্যবস্থা আছে। হঠাৎ করে যদি কেউ অসুস্থ বোধ করে তখন কিন্তু এই ক্যাম্পে তারা চলে আসতে পারে। আমার এই বিষয়টা না খুব ভালো লেগেছে, এটার খুব প্রয়োজন। মতুয়া শব্দের অর্থ হলো মেতে থাকা, অর্থাৎ এই যে অগণিত ভক্ত দেখছ তারা ঈশ্বর প্রেমে এই মুহূর্তে মেতে রয়েছেন, তাই কিন্তু এত উন্মাদনা। এইখানে আমি একটু কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না, কারণ প্রচুর আওয়াজ ছিল, তার জন্য আমার কথা আওয়াজ কিন্তু আসেনি ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটি মানুষের মধ্যে একটা অন্য লেভেলের উন্মাদনা রয়েছে, এর মধ্যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সব কিছু রয়েছে।
এখানে যে বাতাসাগুলো দেখা যাচ্ছে দোকানে সাজানো রয়েছে, অজস্র দোকান রয়েছে এরকম। এই দোকানের বাতাসাগুলো নিয়ে সবাই লুট দেয়। এই যে ভাইরা দোকানে বসে আছে, এনাদের এই বেচা কেনার উপরেই বেশ রুটি রুজির নির্ভর করে থাকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু মেলার ভিতরে, যতটা সম্ভব তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, জিলাপি রয়েছে। কোথা থেকে এসেছেন? আমি এই গজাটা মানে ভীষণ ভালোবাসতাম ছোটবেলায়। এটা কদমা বলে, এটাকে বলে কদমা। এই কদমা আমি ছোটবেলায় যে কি ভালোবাসতাম, আমার বাবা যেখানেই যেত আমার জন্য নিয়ে আসতো এই কদমা। আর এই হচ্ছে দানাদার, এটাও আমার প্রিয় খাবার। দানাদার এইখানে দানাদার কত করে? দানাদার কত করে? 580 টাকা। এই যে দানাদার রয়েছে, যেটা আমার খুবই ভালো লাগে খেতে। বিভিন্ন রকম মিষ্টি খাবার রয়েছে। আমি এত বড় মেলা আমার লাইফে আমি দেখিনি, এত বড় মেলা, প্রচুর বড় মেলা। চলো তোমাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। প্রচুর বড় মেলাটা, প্রচুর বড়। দেখো কত ব্যাগের দোকান এখানে, কত সুন্দর সুন্দর ব্যাগ। প্রতিটি ব্যাগ 100 টাকা করে। দেখেছো কত সুন্দর সুন্দর ব্যাগ, অনেক ভালো ভালো ব্যাগ আছে এখানে। সবাই কেনাকাটি করছে, সবাই কেনাকাটি করছে। এই দেখো বিভিন্ন ধরনের কাচের জিনিস বসেছে, প্রচুর মেলার দোকান এখানে, প্রচুর কিছু রয়েছে। এই দেখো বিভিন্ন চুড়ি, মালা, অনেক কিছু, সব কিছু আছে এখানে। ও এই দেখো বিভিন্ন রকম কাপ প্লেটের দোকান, কত সুন্দর। এই দেখো কত জিনিস এখানে, মেয়েদের সাজের জিনিস। মেলা মানে মেয়েদের সাজের জিনিস। কত বাঁশি দেখো, বিভিন্ন রঙের, কি সুন্দর সুন্দর বাঁশি। মেলায় ঘোরাঘুরি করছে। মেলাটা 7 দিন থাকবে, 1 সপ্তাহ। এত বড় মেলা আমি আমার লাইফে দেখিনি ভাই, বিশাল বড় মেলা, ঘুরে শেষ করা যাবে না, এত বড় মেলা। এই যে এখানে ঢাকাই পরোটা বিক্রি হচ্ছে, চাউমিন, ঢাকাই পরোটা, কি কি আছে এখানে? সবই আছে। আপনি কি খাবেন ম্যাডাম? আমি ঢাকাই আছে, চাউমিন আছে, এগরোল আছে, মোগলাই আছে, চিকেন মোগলাই, বাদশা মোগলাই, বাদশা কবিরাজি মোগলাই, চিকেন মোগলাই, চিকেন রোল। থাকবে মেলাটা? এটা 8 দিন থাকবে। 8 দিন থাকবে। আচ্ছা, বেচা কেনা কেমন হচ্ছে? মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, ঠিক আছে।
কত সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, এই আমাদের রহমান ভাই আছে, ইনি এত রেস্টুরেন্টের মালিক আছে, আমার সাথে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ভাই ভাই, আচ্ছা আচ্ছা আমরা বন্ধু, একই জায়গায় আছি, আবার শত্রু। আমার শত্রু, আচ্ছা আচ্ছা দর্শক দিকটা শত্রু। এই যে চাউমিন তৈরি করছে, কত সুন্দর। আচ্ছা, সেই স্বাদের সেই স্বাদের চাউমিন, তাই তো? চাউমিন 32 রকম মশলা দিয়ে তৈরি হচ্ছে, গাবা ঘি বাটার দিয়ে তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা বাটার দিয়ে হ্যাঁ। গাবা ঘি দিয়ে 32 রকম মশলা দিয়ে চাউ তৈরি হচ্ছে, এগ চিকেন মটন দিয়ে তৈরি হচ্ছে এই চাউটা। আচ্ছা আচ্ছা ফুচকা ছাড়া মেলা হয় না, ফুচকার দোকানে রয়েছে, তৈরি হচ্ছে সুন্দর এগ রোল। আর এটা কি, এটা কি খাবার? চিকেন পকোড়া। আচ্ছা, অনেক কিছু পাওয়া যায় এই দোকানেও, তোমরা চলে আসতে পারো, একটু ভিতরে আসলেই পেয়ে যাবে। এখানে খাবার, বসে খাবার জায়গাও আছে। ও আচ্ছা আচ্ছা, হাই বলে দিন, হাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল ইন্ডিয়া রেস্টুরেন্ট। কি কি পাওয়া যায় এখানে বলে দিন? সব পাওয়া যায়, চাইনিজ সব পাওয়া যায় এখানে। একদম এই মতুয়া সঙ্গের সামনেই এসেই প্রথমেই দোকানটা, সুন্দর একটা দোকান এখানে। হ্যাঁ, ওরে নাচো নাচো নাচো। দেখো ঠাম্মা কত সুন্দর করে নাচছে, দেখো। স্বাদে ভরা, গন্ধে ভরা, নয়, সোজা চলে আসুন লিটন এক্সপ্রেস। এই দেখো ফুচকা খাবো, কৃষ্ণনগরের ফুচকা, তাই তো? কৃষ্ণনগরের স্পেশাল ফুচকা, আর দই ফুচকা পাওয়া যায়, জল ফুচকা, চাটনি ফুচকা, জেলি ফুচকা, তাই তো? আর কদিন পরে তো কৃষ্ণনগরে মেলা, তাই না? ওই বড় বারোদোল, হ্যাঁ হ্যাঁ, যাবো ওখানে। হ্যাঁ হ্যাঁ, সামনে আমরা যাবো। এই তো কদিন পরেই তো। মানে মেলায় সব জিনিসপত্র পড়ে গেছে, দোকানদার সব। হ্যাঁ হ্যাঁ, একা খাবো, আমি একা খাবো, খাই না। এ সুন্দর করে কৃষ্ণনগর থেকে এসেছেন, তাই তো? ও ফুচকা মাখাটাই ভালো লাগে দেখতে, একটু ঝাল 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 করে। ঠাকুরনগর মেলাতে এই সর্বপ্রথম পহলিবার জলপরি, আর এই জলপরিতে অসংখ্য অগণিত মানুষ যারা উপভোগ করছেন। আপনি যদি উপভোগ করতে চান তাহলে এখনই চলে আসেন, এখনই চলে আসেন। মাত্র 70 টাকার বিনিময়ে, 70 টাকার বিনিময়ে, 70 টাকার বিনিময়ে দেখুন জলপরি, জলপরি, জলপরি। তারা ভূমিপতি ভাই চলে আসেন ঠাকুরনগর বারণী মেলায় এই সর্বপ্রথম। আবার দেখুন, যারা এখনো দেখেননি এখনই টিকিট সংগ্রহ করুন। হ্যাঁ, আস্তে আস্তে চলে আসেন, হ্যাঁ আস্তে আস্তে চলে আসেন, ভূমিপতি ভাই চলে আসেন, আমাদের হলের মধ্যে প্রবেশ করুন, টিকিট সংগ্রহ করুন। আর এই সুন্দর দুটি জলপরি রয়েছে, দুটি আকর্ষণীয় জলপরি রয়েছে, আর জলপরিদের সঙ্গে একেবারেই জলপরিদের সঙ্গে আনন্দে মেতে উঠুন। জলে থাকে জলপরি, ভাইরাল হয়ে যাওয়া, জলে থাকে জলপরি, হলের মধ্যে প্রবেশ করুন। আচ্ছা বলো তো, এই নৌকা দোলনার মধ্যে যদি তোমাকে একা তুলে দিয়ে ছেড়ে দেওয়া হয় কেমন লাগবে? কেমন আবার লাগবে? তুমি আমাকে আর খুঁজেই পাবা না। এবার বলো, আমি যদি তোমাকে এই দুলনাটাই তুলে দিই? দারুণ লাগবে। তবে একটা জিনিস কিন্তু মাথায় রেখো, টিকিটটা কিন্তু তোমাকেই কেটে দিতে হবে। হ্যাঁ, কেটে দেবো তো, কারণ তোমার টাকা আমার কাছে রয়েছে।
ও আচ্ছা, বুদ্ধি করে আমার মানি ব্যাগটা হাতিয়ে নিয়েছো তাই না? আরে আমি মানি ব্যাগ নেবো কেন, পুরো এটিএমটাই আমার কাছে, কারণ তুমি তো আমার কাছে রয়েছো। মেয়েরা এই বুদ্ধিতে একদম তুখোর। সে যা খুশি বলো, কিছু গায়েই লাগে না। দেখো কত সুন্দর লাইটগুলো জ্বলে উঠেছে, যখন কত সুন্দর লাগছে। কিন্তু এই জায়গাটায় কোনো আমি মানে আওয়াজ দিতে পারিনি, মানে ন্যাচারাল যে আওয়াজ সেটা আসেনি। তার কারণ হচ্ছে মিউজিক চলছিল, মানে গান চলছিল, কপিরাইট চলে আসবে। তো চলো, একদম শেষের দিকে রয়েছি, এবার আমরা বাড়ি যাব। দেখো এই বাচ্চাদের হেলিকপ্টারগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। লাগলো এবার কি প্রথম? না আমরা 30 বছর ধরে প্রতি বছর আসেন। স্নান করেছেন? এখনো করিনি, স্নান তো সকালে করেছেন, সকালে করবেন, তাই তো থাকবেন এখানে, ভালো থাকবেন। এই যে ক্লাসিক রাজস্থানী কুলফি, এ কুলফি কত? কুলফি কত? 40-50। কোথা থেকে এসেছেন? কালনা। কত করে ঘুগনি কাকিমুনি? 20 টাকা। সবাই ঘুরছে মেলায় সুন্দর করে। এবার দেখো আমি নিয়ে নিয়েছি ঝাল ঝাল চকচক ঘুগনি। কত রকমের পান দেখো, এগুলো সব মিষ্টি পান না? দেখো কত রকমের মশলা, কি সুন্দর। আর এই যে মিষ্টি পান কত করে? 20 টাকা। এই ছোট জিলিপি কত? ছোট জিলিপি কত? 570। আর এই বড়টা? মেলায় এসে জিলাপি না খেলে হয় না। জিলাপি, এখানে অনেক কিছু আছে, গজা আছে। ওই গজার পিস কত? খারাপ আর ভাবনা করলে শরীর খারাপ। ছোট বড় সকলে দেখতে পারে, ছোট বড় হয়ে গেল। ও দিদি ভাই, ও বৌদিমণি, ও ভাবিজি, ও দাদা। চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো।